आज यहाँ में कोई एमएलए नहीं है, कोई एमडीसी नहीं है, कोई बुबागरा नहीं है, हम लोग सब तिपरासा है। और अगर आने वाले दिन में तिपरासा को ढांचा रख के अपना हानि पुसा को जिताना है तो आज से अगले 1 महीने तक कोई एमएलए नहीं रहेगा, कोई एमडीसी नहीं रहेगा, कोई बुबागरा नहीं रहेगा। हम लोग सबको वॉरियर्स हानि पुसा बन के अपना अधिकार के लिए फाइट करना पड़ेगा। यहां में मीडिया है, मीडिया ने मुझे सवेरे से बहुत फोन किया है कि तिपरा मोथा टूटेगा। तिपरा मोथा तिपरासा टूटेगा नहीं। मैं आपको बोलना चाहता हूं, जब गरीब तिपरासा अपना बुबागरा के साथ है, जब गरीब गुमा आपका बुबागरा के साथ है, जब गरीब से गरीब लोग मेरे साथ हैं, तो मैं किसी से भी लड़ जाऊंगा, लेकिन आपके साथ गद्दारी नहीं करूंगा। जो लोग बुबागरा को मारना चाहते हैं, जो लोग मुझे खत्म करना चाहते हैं, मैं उनको एक बात बोलना चाहता हूं, मैं क्षत्रिय हूं, मैं वॉरियर हूं और मैं आपको दिखाऊंगा कि त्रिपुरा का राजा के अंदर कितना हिम्मत है। अभी तक आपने मेरा प्यार देखा है, अब मेरा आक्रोश देखना। अभी तक आपने मेरा आंसू देखा है, अब मेरा गरीब के लिए मेरा फाइट देखना। रंजीत अंकेमुनि की रिया, हम लोग किसी से डरता नहीं है। देखेगा किसमें है कितना दम। We are ready? Are you ready? देखो, ये रैली करो और हर गांव में जाके बोलो कि ये फाइट अपना नेक्स्ट जनरेशन का है। ये फाइट हमारा बच्चा का अधिकार का है। ये फाइट मंत्री का पोस्ट का नहीं है, ये फाइट एमएलए का नहीं है, ये फाइट अपना गरीब से गरीब तिपरासा को उसका अधिकार देने का है। गला कट जाएगा, लेकिन बुबागरा कभी भी अपना तिपरासा को कॉम्प्रोमाइज नहीं करेगा। आगे बढ़ो, राजा आपके साथ है, आगे फाइट करो, राजा आपके साथ है। देखा जाएगा किसमें है कितना दम। दलाइनो हम भाई যে আজকে বাইক আমরা পশ্চিম ত্রিপুরার খাঞ্চা র্যালি লেম্বুসরা থেকে আমরা শুরু করতে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে আসবেন আমাদের হিজ হাইনেস আমাদের বুবাগরা চৌধুরী কিশোর দেববর্মা। আপনারা নিশ্চয়ই জানেন এই রাজ্যের বর্তমান যে পরিস্থিতি এবং সামনে যে এডিসির নির্বাচন এবং ভিলেজ কমিটির নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখেই আমরা ত্রিপুরা রাজ্যে আপাতত 3টা জেলাকে আমরা বেছে নিয়েছি বাইক র্যালি করার জন্য। এই বাইক র্যালি হচ্ছে একটা বাধা দিবে ত্রিপুরা রাজ্যের জনগণকে। আমরা অহিংসা চাই না, আমরা কোনদিন হিংসা চাই না। আমরা রাজ্যের শান্তি এবং সম্প্রীতি রাখতে চাই এবং আমাদের বিরুদ্ধে যারা বিভিন্ন সময় যারা কুৎসা রটাচ্ছে, বিশেষ করে এই রাজ্যের শাসক দল, আমরাও শাসক দলের একটা শরীর, তার মধ্যেও আমাদের যে রাজ্যের বর্তমান যে সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী
এবং কিছু সংখ্যক বিজেপির তথাকথিত যারা 2019 সালেও যারা সিপিএম এর গুন্ডা বাহিনী বলে পরিচিত, তাদের বিভিন্ন ধরনের প্ররোচনামূলক বক্তব্যের আমরা এটাকে প্রতিবাদ করি। আমরা কোনোদিন প্রতিশোধ, তাদের মতো আমরা কোনোদিন প্রতিশোধ আমরা এই কথা বলবো না। আমরা চাই সুস্থ এবং শান্তিতে এডিসি নির্বাচন হোক, যারাই আসুক, যেন রাজ্যে কোনো অবস্থাতেই কোনো গণ্ডগোল সৃষ্টি না করা হয়। কিন্তু আমরা দেখেছি একদল বিজেপির ত্রিপ্রাসা বলে যারা জনজাতি নেতা বলে যারা দাবি করছেন, তাদের বিভিন্ন জায়গাতে যে সমস্ত হুস্কানিমূলক, যেমন বিভিন্ন এলাকায় ওই ত্রিপ্রাসার আমাদের মানে ত্রিপ্রামথা নেতাদের বাড়িতে বোম ছুড়া, দোকান জ্বালিয়ে দেওয়া, বিভিন্ন ধরনের ঝগড়াঝাটি করার জন্য যে মানে তাদের যে কৌশল, এটা ঠিক না। আমরা অনুরোধ করবো এই খানচা র্যালি থেকে এই সমস্ত বিভিন্ন ধরনের থেকে আপনারা বিরত থাকুন। কোনো অবস্থায় রাজ্যকে অশান্তি করবেন না। এটা হচ্ছে আজকে আমাদের মূল বক্তব্য এবং আমাদের মূল আজকের যে বার্তা। আমরা ত্রিপুরা রাজ্যের এখানে 40 লক্ষ জনগণের কাছে এই বার্তাই দিতে চাই। ত্রিপুরামথা কোনোদিন, আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড চাইলেও আমরা কোনোদিন এই রাজ্যের জাতিদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাই না। এটা আমাদের মাননীয় আমাদের হিজ হাইনেস বাবারা বারবারই বলছে। এটা হচ্ছে আমাদের বক্তব্য। বাইক র্যালিকে নিয়ে সামনে যেটা আম জনতাকে কি বলবে? তো আম জনতাকে অনুরোধ করবো, আসুন এডিসি উন্নয়ন এবং এডিসিকে অধিক ক্ষমতা, এডিসিকে তার যে ন্যায্য অধিকার, বিশেষ করে এডিসির ভিতরে যে সমস্ত আমাদের যে ডিপার্টমেন্ট দপ্তর, কেন্দ্র সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, কথা দিয়েছিল 125th অ্যামেন্ডমেন্ট, এটাকে যত তাড়াতাড়ি কার্যকরী করার জন্য এবং এডিসি এলাকাকে উন্নত এডিসি করার জন্য, এটা হচ্ছে আমাদের বক্তব্য। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন, বারবার বলছে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যে উন্নয়ন হয়েছে, রাজ্যে রাস্তাঘাট হয়েছে, কিন্তু উনি আবার বলছে এডিসি এলাকাতে উন্নয়ন হয় না।